নে অদিতা, যে প্রশ্নটা করছিলে আরেকবার কর। স্যার আমি আজকে একটা গল্পের বই পড়ছিলাম, নিয়ে ওখানে আমি একটা ফ্রেজ পেয়েছিলাম, ওয়েক্সিং এন্ড ওয়েনিং। ওটার মানেটা কি হবে? বেশ, ঠিক আছে, নে ক্যামেরাটা ধর, আমি মানেটা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে দেখলে তোমরা যে অদিতা আমাকে একটা প্রশ্ন করলো যে একটা ফ্রেজ পেয়েছে, এটা হচ্ছে ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং। তো সেই ফ্রেজটা মিনিংটা কি? অ্যাকচুয়ালি ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং হচ্ছে একটা ইডিয়ামেটিক ফ্রেজ। ওকে, এর দুটো মিনিং আছে। একটা হচ্ছে নর্মাল যেটা মিনিং হয়, আর একটা হচ্ছে মেটাফরিক্যালি একটা মিনিং হয়। তো নর্মাল মিনিংটা যদি আমরা বলি যে ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং এর নর্মাল মিনিংটা কি, সেটা অ্যাকচুয়ালি রিলেটেড টু মুন। ওকে, আমরা জানি মুনে দুটো ফ্রেজ হয়। একটা ফ্রেজে 15 ডেজের মধ্যে যখন সেটা আস্তে আস্তে লার্জ আর ব্রাইট হয়, আর একটাতে কি হয়, তারপরে ফ্রেজটা যেটা হয় সেটা 15 দিনের মধ্যে সেটা আস্তে আস্তে সিঙ্ক্রোনাইজ হয় আর তার সাথে ডিমিনাইং হয়, মানে আস্তে আস্তে ওর রেটা কমে যায়, যেটাকে আমরা অমাবস্যা বা পূর্ণিমা বলে থাকি। তো যখন অমাবস্যার পর যখন পূর্ণিমা আসে, অর্থাৎ যখন যে মুনটা আস্তে আস্তে বড় হয়, লার্জ হয়, আর তার সাথে তার গ্লোটা বাড়ে আরো, তখন সেই ফ্রেজটা, সেই 15 ডেজের ফ্রেজটা আমরা কি বলি, ওয়েক্সিং। ওকে, এবং ওই পূর্ণিমার পরে আবার যখন অমাবস্যা আসে এবং আস্তে আস্তে ওর যখন সিঙ্ক্রোনাইজ করে এবং তার সাথে যখন ওর আলোটা রেসটা কমে, সেই ফ্রেজটাকে আমরা বলি ওয়েনিং। এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল মিনিং। বাট লিটারারি মিনিং বা ইডিওমেটিক সেন্সে আমরা ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিংটা আমাদের লাইফের সাথে তুলনা করতে পারি, যেটা আমাদের লাইফের আপস অ্যান্ড ডাউনকে ইন্ডিকেট করে। ওকে, আমরা যেমন ধরুন, আমরা আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে, এবং আবার এই যে ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিংটার যে আপস অ্যান্ড ডাউন মিনিংটা, এটা পোয়েটরাও ব্যবহার করে, নিজেদের পোয়েমে পোয়েটরাও ব্যবহার করে কি বোঝানোর জন্য, তাদের যে লাভসের যে আপস অ্যান্ড ডাউন, মানে ভালোবাসার যে আপস অ্যান্ড ডাউন গুলো বোঝানোর জন্য অনেক পোয়েট তার পোয়েমের মধ্যে এগুলো ব্যবহার করে। এবং আমাদের জীবনে আমরা আমাদের লাইফ রিলেটেড বা আমাদের জীবনে যে আপস অ্যান্ড ডাউন গুলো থাকে সেগুলোকে বোঝানোর জন্য আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ওয়ার্ডটা খুব সুন্দর ব্যবহার করতে পারি, যে ওয়ার্ডটা খুব সুন্দর ব্যবহার করলে বেশ সুন্দর লাগবে আমাদের স্পিকিং স্কিলটা, স্পিকিংটা। চলো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝে নিই। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝি তাহলে একটু সহজ হয়ে যাবে ব্যাপারটা। চলো, ধরুন আমি বললাম যে আমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট দিন দিন আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলছে। তাহলে এটাকে আমি ইংলিশে কি বলতে পারি, আমি ওয়েক্স অ্যান্ড ওয়েন যে টার্মটা সেটা ইউজ করবো, ঠিক আছে, সেই মিনিংটা। তো আমি যদি বললাম যে আমার পড়াশোনার ইন্টারেস্টটা বছরের পর বছর আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলছে, তাহলে মাই ইন্টারেস্ট ইন দ্য স্টাডি ওয়েক্স অ্যান্ড ওয়েন ওভার দ্য ইয়ার্স। আমরা এটা বলতে পারি মাই ইন্টারেস্ট ইন দ্য স্টাডি ওয়েক্স অ্যান্ড ওয়েন ওভার দ্য ইয়ার্স, মানে বছরের পর বছর আমার এই যে পড়াশোনার যে ইন্টারেস্টটা, এটা একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলছে। বা একটা যে টিম দিয়ে, মানে খেলাধুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, একটা টিমের পারফরমেন্স আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে, তাহলে আমি এটা করতে পারি দ্য টিমস পারফরমেন্স হ্যাজ বিন ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং ইন দোজ ডেজ। মানে এই কতগুলো দিনের মধ্যে এই টিমটা পারফরমেন্স কি হিসাবে চলছে, ওয়েক্সিং এন্ড ওয়েনিং এর মধ্যে দিয়ে চলছে। তাহলে এরকম করে আমরা ওয়েক্সিং এন্ড ওয়েনিং টার্মসটা লিটারারি সেন্সে ইউজ করতে পারি, ইডিয়ামেটিক সেন্সে ব্যবহার করলে আমাদের জীবনের সাথে রিলেটেড হবে সেটা। আর যদি আমরা অ্যাকচুয়াল ওয়ার্ডে ব্যবহার করি, অ্যাকচুয়াল ওয়েক্সিং এন্ড ওয়েনিং এর মানে হচ্ছে যে মুনের সাথে রিলেটেড, যেটা বললাম সেটা হচ্ছে মুনের যে গ্রোয়িং ফেজ আর সিঙ্ক্রোনাইজ ফেজকে ইন্ডিকেট করে। ওকে, থ্যাংক ইউ।